হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। রাইট নাও এই ভিডিওটা হচ্ছে ব্লগ 4। সো আজকে হবে ডেইলি লাইফ ব্লগের ভিডিও, মানে সারাদিনে কিছু একটা করতে হবে। সো সেটাই দেখাবো, আশা করি ভালো হবে ভিডিওটা। ফার্স্ট অফ অল, যে এখন যেহেতু দুপুর হয়ে গেছে, মানে প্রায় 2:30 বাজে। সো গোসল করে আমি রেডি হয়ে আছি, একটু পরে খাওয়া দাওয়া হবে। আর একটু বারান্দায় দেখাই, বারান্দায় পশু পাখির অবস্থাগুলো কীরকম যদি দেখাই আমি। ওয়েট, ব্যাক ক্যামেরায় আসি। সো এখানে আছে মুরগিগুলা। অবশ্য মুরগিগুলাকে একটু আগে যে চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাট তাও ভর্তি করে দিছে। অ্যান্ড যে জায়গায় ছিঁড়া ফেলছে, আবার লাফও দেয় নাকি আই জোস। অ্যান্ড কবুতরগুলো একটু ঘুমাইতে, আচ্ছা না উঠে গেছে, বাট ওইটা একটু মানে ঘুমাই যাবে। একটু আগে খাইছে তো, এখন পেট শান্তি করে ঘুমাবে। সো ডিস্টার্ব না করি। আর এখানে এমনি গাছগুলোর অবস্থা ভালোই, বাতাস আছে আজকে একটু। সব ঝাড়ু দিছি, বাট ওই চিপাই চাপাই একটু ময়লা আছে, ইগনোর করেন প্লিজ। অ্যান্ড এখানে এই যে ক্যাকটাসগুলা চিল করতেছে গরমে। অফ শেট, আর এই ঝাড়ুটা যাক, ইগনোর করেন। সো এইটুকুই। অ্যান্ড গাই, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চেঞ্জ করছি। আগে হয়তো দেখছিলেন যে এই খাবারগুলো এটাই ছিল। সো কালকে রাত্রে আমি মুরগির খাবারগুলো এটাই রাখছি, অ্যান্ড কবুতরের খাবারগুলো এটাই, যেহেতু কবুতর খাবার একটু বেশি থাকে, বড়। সো এটা এই জায়গায় আছে প্রায় মানে আধা কেজির মতন, আর এটাও হাফ কেজির মতনই আছে, মানে একটু তুলনা হিসাবে কম, তাও ঠিক আছে। আর এখানে হালকা কিছু গ্রিড আছে কবুতরের জন্য। গ্রিড হয়তো অনেকে চিনেন, আর না চিনলে সমস্যা নাই, পরের দিন বলবো না। আর ওই গ্রিডের যে আসল প্যাকেট এটা আছে এখানে রেখে দিছি, অ্যান্ড পাথর আছে কিছু, এইটুকুই, দেন আর কিছু নাই। এখন বাসা বসে একটু খালি, তাই আমি একটু চিল করতেছি বাসায়। সো লাইক মেরে দিন একটা, এই ভিডিওর জন্য একটা লাইক মেরে দিন ভাই প্লিজ। সো গাইজ, আমি এখন ছাদে চলে আসছিলাম। দেখাই যে আমি যে বললাম যে মুরগির জন্য ঘর বানাবো, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, এই যে নিচে। সো বাট আইসা দেখি ভাই প্রচুর রোদ, সেই লেভেলের রোদ। সো বেরোয়ার সাহস পাইতেছি না, বাট বেরোতে হবে। সো ফার্স্টে আমি ঝাড়ু দিয়া এই জায়গাটা পরিষ্কার করব, দেন তারপরে এই যে নেটটা আনছি, নেটটা লাগাই দিব। দেখি কেমন হয়, আশা করি ভালো হবে। সো গাইজ, আমি যে এখানে এভাবে দিয়ে দিচ্ছি এটারে, মানে ইট দিয়ে বাইন্ধা এটাকে রাখছি আপাতত, তারপরে লাস্টে ফিনিশিং দিব। আগে এটা পেশায় নিই। সো গাইজ, এখন আমি পরে ভিডিও করতে ভুলে গেছিলাম, বাট অনেক কষ্ট করে বানাই ফেলছি। এটা যে এখান দিয়ে ইট টিট দিয়া আটকাই দিছি চারপাশ দিয়ে। বাট এই জায়গাতে ঝামেলা হচ্ছে, যখন বৃষ্টি হবে তখন ওই উপরে কাঠের উপরে যাতে বসতে পারে, যখন দিছি। আর পিছনে কিছু টাইলস দিয়ে আটকাই দিছি, যাতে জিনিসটা একটু বাতাস বা বৃষ্টি পানি না আসে। আর এটা হবে গেট, এই গেট দিয়ে আর কি ঢুকাবো বা খাবার দিব। অ্যান্ড এছাড়া বাকি সব ভিতরেই থাকবে, আর যেভাবে আছে সেভাবেই। অ্যান্ড আশা করি জিনিসটা টিকবে ইনশাল্লাহ। অ্যান্ড গাইজ, আমি কাজ করে নিচে আসার পরে রুমে এসে দেখলাম যে কারেন্ট চলে গেছে, অ্যান্ড প্রচুর গরম লাগতেছিল, ঘাইমা গেছিলাম। তাও আমি জাস্ট ভিডিওটা শেষ করার জন্য ক্যামেরাটা হাতে নিয়েছি ভিডিও করার জন্য। আর এই যখন বারান্দায় আসছি, দেখি কি অবস্থা পশু পাখিগুলার। কবুতরগুলো ভালোই চিল করতেছে, বাট গরমে প্যারা নাই, বাট তাও চিলে আছে ওরা, টাকাটাই করতেছিল অনেক। অ্যান্ড মুরগিগুলো তো আছে সারাদিন খাই খাই আর শুধু ঘুম। এই যে এখন ওরাও ভালোই আরামসে আছে, পানি টানি খাইতেছে, বাট আমাদের এগুলো করতেছে। সো গাইজ, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা মেরে দিয়েন। বাই বাই।